নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক, আপনি যদি সামনের মানুষটার মধ্যে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেন তাহলে তার এই রকম পরিবর্তনের কারণ কী? এটাই হচ্ছে আজকের টপিক। সামনের মানুষটির মধ্যে হঠাৎ এই পরিবর্তন আসার কারণ কী? আর দুটো পাইল লিখেছি আমি, টাইম স্ট্যাম্প আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এটা টাইমলেস রিডিং, যখনই আপনি এই ভিডিওতে আসবেন আপনার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে। তো দুটো পাইল লিখেছি আমি, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। তো আপনারা যে কোনো একটি পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা চুজ করেছেন কিং অফ কাপস। তো আমি দেখতে পাচ্ছি আপনি যে সামনের মানুষটির মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করছেন সেটা হলো হঠাৎ করে ইনি খুব মানে চুপচাপ হয়ে গেছেন। একটু রোমান্টিক, একটু চুপ, মানে একটা আলাদাই একটা এনার্জি আমি এনার মধ্যে দেখতে পাচ্ছি। একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন। কিন্তু যেটা লক্ষ্য করছেন সেটা আপনি শুধু লক্ষ্যই করছেন। ইনি তার বহিঃপ্রকাশ করছেন না। মানে ইনার মনের মধ্যে কি চলছে সেটা উনি আপনাকে ক্লিয়ার করে বলছেন না। হুম। ইনাকে আপনি দেখতে পাচ্ছেন যে ইনি হ্যাঁ ঠিকঠাক আছে, বাট মানে হঠাৎ করেই যেন একটা আলাদাই কিং অফ কাপস না, ভীষণ একটা ম্যাচিওর এনার্জি, একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, একটা যে কিনা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, যে মানে হঠাৎ করে এরকম যেন একটা পরিবর্তন আপনি ওনার মধ্যে লক্ষ্য করছেন। তবে ক্লিয়ার নয়, হ্যাঁ, ইনার মধ্যে এই পরিবর্তনটা আসছে কেন এটা ক্লিয়ার নয়। আগে যদি কিছু অন্যরকম দেখে থাকতেন তো এখন হয়তো ইনি ভীষণ শান্ত হয়ে গেছেন, ভীষণ পোলাইট, এরকম একটা এনার্জি, ভীষণ রোমান্টিক, এরকম একটা এনার্জি। তো আমি দেখবো এর এরকম, ইনার এরকম হওয়ার কারণটা কি। পেজ অফ ওয়ান্স। এই মানুষটির সাডেন কিছু একটা প্রতি আলাদাই প্যাশান এসেছে। হ্যাঁ, কারো কারো জন্য আমার মনে হচ্ছে কোনো ব্যক্তি, হ্যাঁ, যাকে হয়তো এই মুহূর্তে তার খুব ভালো লাগছে। কারো কারো জন্য ওনার মধ্যে একটা আলাদাই প্যাশান, মানে কিছু কিছু কাজ থাকে না যেটার প্রতি আমরা ভীষণভাবে প্যাশানেট, অ্যাডিক্টেড হয়ে পড়ি। তো এরকম একটা কিছু নিয়ে ইনি না মেতে আছেন এই মুহূর্তে। একটা আলাদাই অ্যাট্রাকশন কাজ করছে এই মানুষটির মধ্যে। যেখান থেকে মানে একটা ভালো লাগা জন্মাচ্ছে, একটা আলাদাই জীবনী শক্তি ইনি পাচ্ছেন। আর সেই জন্য এই স্যাটিসফ্যাকশনটা এনার মধ্যে আপনি লক্ষ্য করছেন। মুখে হয়তো ইনি কিছু বলছেন না। আর ইনি না ডে বাই ডে গ্রো করছেন। আমি আরেকটু ক্যারিফাই করব। একটু ক্যারিফাই করি। হুম বটম অফ দ্য ডেকে এসেছে দ্য এম্পারেস। এনার মধ্যে না একটা আলাদাই স্ট্রেংথ এসেছে কারেন্ট সিচুয়েশনে।
ইনি যেন বেঁচে থাকার একটা রসদ পেয়ে গেছেন, বেঁচে থাকার যেন একটা কারণ খুঁজে পেয়েছেন এনার জীবনে, যেটা ওনাকে ভীষণভাবে স্ট্রেন দিচ্ছে ভিতর থেকে। হ্যাঁ, বাকি সব কিছুকে উনি রেজিস্ট করছেন, কিন্তু ওনার মধ্যে একটা মানসিক শান্তি আছে। উনি যা খুঁজে পেয়েছেন সেইটা নিয়ে উনি ভীষণ ভালো আছেন। এখানে না লাভ, রোম্যান্স এইরকম এনার্জিও আমি পাচ্ছি। 2 অফ কাপস, হ্যাঁ, এই পাইলে বেশ কিছু মানুষ, তার ভালোবাসার মানুষ বা তার সোলমেট, যার সাথে তার এনার্জি ম্যাচ করে, হ্যাঁ, এইরকম কাউকে খুঁজে পেয়েছেন। এনার এনার না ইমোশনাল যে চাহিদাগুলো, মানে মনের যে চাহিদাগুলো, সেগুলো সেই সেগুলো পূরণ হচ্ছে, এবং সেই দিক দিয়ে উনি ভীষণ হ্যাপি আছেন। সেই জন্যই এরকম, মানে হতে পারে উনি আপনাকেও নেগলেক্ট করছেন, হয়তো হতে পারে উম, আপনার এটাই মনে হচ্ছে যে আমায় কেন নেগলেক্ট করছে। হ্যাঁ, এতদিন তো এরম ছিল না। হ্যাঁ, ভালোই দেখছি, হ্যাপি দেখছি, কিন্তু আমায় কেন নেগলেক্ট করছে? এটার কারণ এটাই যে উনি বেঁচে থাকার একটা রসদ খুঁজে পেয়েছেন। এই মুহূর্তে উনি অন্য কিছু নিয়ে মত্ত আছেন। উনি কারো জন্য উনি হয়তো উনার সেম এনার্জির কাউকে পেয়েছেন, যার সাথে উনি নিজেকে খুব ভালো ভাবে শেয়ার করতে পারছেন। হ্যাঁ, উনার হয় না একটা মনের খোরাক, মানুষের মনের খোরাকেরও দরকার হয়। সবসময় মেন্টালিজমের পিছনে দৌড়ালে হয় না। তো সেই খোরাকগুলো, মানসিক শান্তিগুলো উনি পেয়ে যাচ্ছেন। এবং সেগুলো নিয়েই উনি ভালো আছেন, গ্রো করছেন লাইফে। যেমন এনার্জি ওনার, সেরকম সেম এনার্জির কাউকে উনি পেয়ে গেছেন, যার সাথে ওনার একটা আলাদাই বন্ডিং তৈরি হয়েছে। হুম, সেই জন্য আপনি ওনাকে দেখতে পাচ্ছেন যে উনি আগের মতন হয়তো উনি রাগ ঢাক করেন না। আগের মতন হয়তো উনি আর মানে আগের থেকে এই মানুষটা অনেক চেঞ্জ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। কোন ভেবেচিন্তে কথা বলে, হ্যাঁ, অহেতুক কথাবার্তা বলে না, বা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে না। উনার মধ্যে না একটা আলাদাই স্ট্রেংথ এসেছে। হয়তো আপনাকে উনি না করছেন, বা হয়তো আপনাকে উনি ইগনোর করছেন, কিন্তু ওনার মধ্যে একটা মানসিক শান্তি আপনি লক্ষ্য করছেন। কারণ উনি মানসিকভাবে ভালো থাকার জায়গাটা খুঁজে পেয়েছেন। ওকে? আচ্ছা, আরেকটু দেখব, আর একটু ক্যারিফাই করব। ইয়েস, উনি আপনাকে না নেগলেক্টই করছেন। হয়তো আগের মতন হয়তো আপনার, অ্যাকচুয়ালি উনি অন্য কিছু নিয়ে মেতে আছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি অন্য কিছু নিয়ে মেতে আছেন, এবং কারণটা হলো অনেক নেগেটিভ এনার্জি, যেগুলো হয়তো উনার মনে হয়েছে এতদিন ধরে উনি লাইফে হোল্ড করে রেখেছিলেন, উনি সেগুলোকে এখন ঝেড়ে ফেলতে চাইছেন। সেগুলোকে এখন এই মুহূর্তে রিলিজ করতে চাইছেন, যেগুলো ওনার কাছে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। উনি আর মিডিলে থাকতে চান না। উনি মানসিকভাবে ভালো আছেন। উনি কি বলবো? উনি হতে পারে উনি আপনাকে নেগলেক্ট করছেন। এইজন্যই করছেন, কারণ আ উনার এনার্জি অনেকটাই চেঞ্জ হয়েছে। উনার মধ্যে আলাদাই স্ট্রেংথ এসেছে। মানুষ যখন নিজের ভালো লাগা, ভালো থাকাকে খুঁজে পায়, তখন অনেক কিছুকে তারা ঝেড়ে ফেলতে বা বাদ দিতে একবারও পিছপা হয় না। তো এই মানুষটার এনার্জি আমি সেরকমই দেখতে পাচ্ছি। ওকে?
এই মানুষটা না যখন মানে নিজের প্যাশনকে ফলো করছে এই মুহূর্তে, যেটা ভালো লাগছে সেটা করছে, একটা আলাদা ভালো লাগা কাজ করছে এই মানুষটির মধ্যে, কোনো কিছু নিয়ে উনি মেতে আছেন। তো সেই জন্য উনি অনেক কিছুতে চাইলেও অনেক কিছুতে মানে উনি সেভাবে টাইম দিতে পারছেন না, বা ওনাকে না বলতে হচ্ছে। হুম। তো এটাই হচ্ছে মেন কারণ। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, আমি পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনের কার্ডই এসছে আপনাদের জন্য। তো এই রিডিংটা তো আর এই টপিকটা তো আপনাদের জন্য ভীষণভাবে মানে প্রযোজ্য। আপনি সামনের মানুষটার মধ্যে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, সত্যিই তার মধ্যে সাংঘাতিক ট্রান্সফরমেশন এসেছে। কারণ এসেছে এখানে ডেথ, এখানে ডেথ এসেছে। এই মুহূর্তে এই মানুষটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু ইনি শেষ করতে চাইছেন। হ্যাঁ, একটা সাইকেল ইনি এনার লাইফে এন্ড করতে চাইছেন। এই মানুষটি অ্যাকচুয়ালি একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা আপনি এই মুহূর্তে হয়তো লক্ষ্যও করছেন। পাইল নাম্বার 2, আমি আপনাদেরকে বলব যে আপনি যেই মানুষটার মধ্যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, সেটার কারণটাও আপনি হয়তো অনেকটা, সেই কারণটাও আপনি হয়তো অনেকটা দেখতে পাচ্ছেন। যে এই মানুষটি অনেক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, ট্রান্সফরমেশন ফেস করছেন। সেই জন্যই এই মানুষটির মধ্যে একটা ট্রান্সফরমেশন লক্ষ্য করা যাচ্ছে। কেন, কেন, ইয়েস। এই মানুষটির মধ্যে হয়তো একটা স্থানান্তর, মানে জায়গা পরিবর্তন, এরকম হয়তো একটা কিছু হয়েছে। হ্যাঁ, স্থান পরিবর্তনের হয়তো কোনো গল্প আছে, যেগুলো ইনার লাইফে এই মুহূর্তে এমন কোনো অফার এসেছে, বা এমন কোনো টেনশন, হ্যাঁ, এসেছে যার জন্য অনেক কিছু ট্রান্সফরমেশন ওনাকে ফেস করতে হচ্ছে। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি ইনি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, যার জন্য এই সম্ভাবনাগুলো ওনার মধ্যে দেখা যাচ্ছে। আমি আরও ক্যারিফাই করব। আচ্ছা, নাইট অফ কাপস অ্যান্ড পেজ অফ কয়েন্স। হতে পারে এই মানুষটির লাইফে না কোনো একটা নিউ জার্নি শুরু হয়েছে, যেটা ওনার জন্য একদমই নতুন, নতুন করে কিছু উনি শুরু করেছেন। হ্যাঁ, কিন্তু সেটা ভীষণ ভালোবেসে। এখন নতুন শুরু, নতুন মানে স্টার্ট, নিউ বিগিনিং যখন আসে আমাদের জীবনে, তার সাথে সাথে অনেক স্ট্রাগলও নিয়ে আসে। কারণ চেঞ্জের সাথে কমফোর্টেবল হতে একটু তো টাইম লাগে। হ্যাঁ, তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাদের সেখানে সেট হতে টাইম লাগে। তো এই কারণ এই সমস্যাগুলো এই জন্যই দেখা যাচ্ছে এই মানুষটির মধ্যে। আর কোথাও না কোথাও এই যে ভালোবেসে যে উনি এগিয়ে যাচ্ছেন, কোথাও না কোথাও না একটা ভরসার জায়গাও এই মানুষটির মধ্যে তৈরি হয়েছে। যার জন্য ইনি এই রিস্কটাও নিয়েছেন আর ভালোবাসতেও পারছেন নিজের জার্নিটাকে। আমার না মনে হচ্ছে যে এই মানুষটি না কারেন্ট সিচুয়েশনে নিজের জীবনে একটা ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন।
ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত, যেটা নেওয়ার জন্য অনেক সাহসের দরকার হয়, কিন্তু ইনি নিয়ে নিয়েছেন ওইরকম কোনো সিদ্ধান্ত। আর একটু ক্ল্যারিফাই করব। ইনি এখন নিজের উপর না ইনভেস্ট করছেন। কঠিন পরিশ্রম এনার লাইফে এই মুহূর্তে তো চলছে। এনার লাইফে এই মুহূর্তে এমন কিছু ফেস করতে হয়েছে যেটা ওনার হাতেই ছিল না, যেটা ওনার হাতেই ছিল না। এখানে এস অফ সোর্স অ্যান্ড পেজ অফ প্যান্টিকল। ইনি সাহস করে একটা কোনো রিস্ক লাইফে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই ভালোবাসা আছে জন্যই নিতে পেরেছেন। তবে ভীষণ প্র্যাকটিক্যালি থট দিয়েই কিন্তু উনি লাইফে এগোচ্ছেন। এখানে ইমোশন আছে, ওনার ভালো লাগা আছে, কিন্তু তবুও ওনার যে চিন্তা ভাবনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে। তো যার জন্য শুনুন, এক কথায় বলি, এই মানুষটি এই মুহূর্তে না কোনো ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। সেটা ওনার ক্যারিয়ারে হতে পারে, ওনার লাভ লাইফে হতে পারে। আমার ক্যারিয়ারই বেশি মনে হচ্ছে। একটা কোনো পরিবর্তন উনি ওনার লাইফে নিজেই এনেছেন। যখন কোনো পরিবর্তন আসে তার সাথে সাথে একটা স্ট্রাগলও নিয়ে আসে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আমাদের তো একটা টাইম লাগে সেট হতে। তো সেই জন্য হ্যাঁ, এই মুহূর্তে ইনি কঠিন পরিশ্রমও করছেন। হ্যাঁ, কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত উনি নিয়েছেন, যার জন্য এই পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন। আর উনি এই মুহূর্তে চাইছেন নিজের উপর ইনভেস্ট করতে। যতটা সম্ভব উনি নিজের উপর ইনভেস্ট করতে চান এই মুহূর্তে। আর এই ট্রান্সফরমেশনটা উনি এই জন্য নিয়েছেন, হয়তো দীর্ঘদিন ওনার লাইফে একটা পজ ছিল, উনি হয়তো এগোতে পারছিলেন না। তো সেই জন্য উনি নিজের সাথে জাস্টিস করার জন্য, জীবনে গতি আনার জন্য, হুম, স্টাক সিচুয়েশনের থেকে বেরোনোর জন্য এই রকম সিদ্ধান্ত নিয়েছেন। উনি বলা ভালো, উনি লাইফে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন। তো সেই জন্য এই পরিবর্তনগুলো আপনি ওনার মধ্যে দেখতে পাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।